নিরাপত্তা গ্রহণ করুন, অমুক এলাকায় ভূমিকম্পের জন্য নিরাপদ, অমুক এলাকায় ঝুঁকিপূর্ণ, কোনো কিছুই হবে না যদি আমরা গুনাহ ছাড়তে না পারি, গুনাহ ছাড়তে না পারি। তাহলে এই দুনিয়ার মধ্যে যত বালা মুসিবত, আযাব আর গজব আসে, সবগুলোর পিছনে কারণ কি? গুনাহ। এই গুনাহের কারণে জমিন থেকে বরকত শূন্য হয়ে যায়, আর গুনাহ যদি এই পৃথিবী থেকে চলে যায়, জমিন হবে বরকতে ভরপুর। দুইটা উদাহরণ দিব। কয়টা উদাহরণ? একটা হলো আল্লাহর নাফরমানি করলে জমিন থেকে কিভাবে বরকত দূর হয়, আর আরেকটা উদাহরণ হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হলে, নাফরমানি না থাকলে ওই জমিনটা কিভাবে আল্লাহর বরকতে ভরপুর হয়ে যায়। এক নম্বর উদাহরণ আমাদের সকলেরই পরিচিত একটা ঘটনা। পৃথিবীর ইতিহাসের প্রথম একটা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। সেই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল কাদের মাধ্যমে? কাদের মাধ্যমে? হাবিল এবং কাবিলের মাধ্যমে। কাবিল ছিল হত্যাকারী আর হাবিল ছিল হত্যাকৃত, যে নিহত হয়েছিল। তো এই যে পৃথিবীর মধ্যে প্রথম এই যে অপরাধ সংঘটিত হয়েছিল, এই অপরাধের কারণে আল্লাহর জমিন থেকে কিছু 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 করে বরকত শূন্য হয়ে যায়। সামান্য সামান্য করে জমিনে যত অপরাধ হবে, জমিনের বরকত ততটাই জমিন থেকে বিলুপ্ত হতে থাকবে। তো তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, কাবিল যখন হাবিলকে হত্যা করে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তখন এই হত্যাকাণ্ডের সময় তাদের সামনে উপস্থিত ছিলেন না। তাফসীরে মাযহারির মধ্যে এসেছে তিনি তখন ছিলেন হিন্দুস্তানে। কোথায়? হিন্দুস্তান। তো এই হিন্দুস্তানে যখন তিনি ছিলেন, হঠাৎ করে তিনি দেখতে পেলেন যেই গাছের ফলের স্বাদ ছিল কিছুক্ষণ আগে অনেক সুস্বাদু, মুহূর্তের মধ্যেই সেই গাছের স্বাদ পরিবর্তন হয়ে গাছের ফলের স্বাদ বিলুপ্ত হয়ে গিয়েছে। যেই ফলটা ছিল খুবই মিষ্ট, সেই ফলটা হয়ে গিয়েছে খুব টক। যেই ফল ছিল টক, সেটা হয়ে গিয়েছিল তিতা। এইভাবে দুনিয়ার প্রত্যেকটা খাবারের স্বাদ তখন বিলুপ্ত হয়ে এক স্বাদ থেকে অন্য স্বাদে পরিবর্তন হয়ে গেল। জমিনের অবস্থা তখন পরিবর্তন হয়ে গেল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তিনি মনে মনে বলতে লাগলেন, এই পৃথিবীর মধ্যে হয়তো কোনো একটা গুনাহ সংগঠিত হয়েছিল, নাফরমানি সংগঠিত হয়েছে। কদ হাদাসা হাদাসুন, অবশ্যই এই জমিনের মধ্যে কোনো অপরাধ সংগঠিত হয়েছে, যেই অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার স্বাভাবিক অবস্থা পরিবর্তন করে ফলের স্বাদ পরিবর্তন করে দিয়েছেন। যেই গাছের মধ্যে ফল হতো, সেই গাছ থেকে ফলগুলো ঝরে পড়ে যাচ্ছে। মনে হচ্ছে অবশ্যই অবশ্যই জমিনের মধ্যে কোনো নাফরমানি হয়েছে, এই জন্য জমিনের ফল ফলাদির স্বাদ পরিবর্তন হয়ে গিয়েছে। সাথে সাথে তিনি তার সন্তানদের কাছে ফিরে আসলেন। কোথায় ফিরে আসলেন? সন্তানদের কাছে ফিরে আসলেন। ফিরে এসে দেখেন কাবিল কর্তৃক হাবিলকে হত্যা করা হয়েছে। কাকে হত্যা করা হয়েছে? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পৃথিবীর কোনো বানানো ইতিহাস নয়। পৃথিবীর এক প্রান্তে যখন একটা গুনাহ আর নাফরমানি সংগঠিত হয়েছে, অপর প্রান্ত থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই গুনাহের পরিবর্তন তিনি অনুভব করতে পেয়েছেন। এজন্য এই পৃথিবীতে যদি একটা গুনাহ হয়, সেই গুনাহের প্রভাব তাম পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়ে, তাম পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়ে। তো এটা হলো গুনাহের প্রভাব। আর যদি মানুষ নেক কাজ করে গুনাহ থেকে বিরত থাকে, অপরাধ ছেড়ে দেয়, আল্লাহর এই জমিনে যদি আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার চেষ্টা করে, তাহলে এই জমিন হয়ে যাবে তখন আল্লাহর বরকতে ভরপুর। কোনো অভাব অনটন, কোনো বালা মুসিবত, কোনো কিছুই এই জমিনের মধ্যে থাকবে না। আল্লাহ তাআলা সূরাতুল আরাফের ৯৬ নম্বর আয়াতের মধ্যে তিনি বলেন,
ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি ওয়ালাকিন কাযযাবু فأخذناهم بما كانوا يكسبون আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের 96 নম্বর আয়াতের মধ্যে বলেন, এই জনপদবাসী যদি তারা দুইটা কাজ করে নিতে পারে। কয়টা কাজ? ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, যদি তারা ঈমান আনে এবং তাকওয়া অবলম্বন করে। কি করে? ঈমান আনে এবং তাকওয়া অবলম্বন করে। আমি আল্লাহ রাব্বুল আলামিন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি আল্লাহ আসমান এবং জমিনের মধ্যে বরকতের যত দরজাগুলো রয়েছে সবগুলো তখন ওই জনপদবাসীর জন্য উন্মুক্ত করে দিব। ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, কিন্তু তারা মিথ্যা প্রতিপন্ন করে, বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের অপরাধের কারণে তাদেরকে পাকড়াও করে ফেলব। এই জন্য এই পৃথিবীর মধ্যে যদি দুনিয়ার সমস্ত মানুষ, দুনিয়ার মুমিন ব্যক্তিরা যদি গুনাহ ছেড়ে দিতে পারে, আল্লাহর নাফরমানি যদি ত্যাগ করতে পারে, শিরিক আর কুফর যদি তারা বিলুপ্ত করতে পারে, এই জমিন থেকে তখনই শান্তি প্রতিষ্ঠা হয়ে যাবে। আমাদের নবীর পরে এই পৃথিবীতে একজন নবী আসবেন, যিনি আমাদের নবীর আগে তিনি নবী ছিলেন। তার নাম কি? সকলে জানি? তাহলে জোরে সুরে বলতে হবে, কি নাম? কি নাম? কি হিসাবে আসবেন? আমাদের এই উম্মতের একজন ইমাম, একজন বিচারক হিসাবে আসবেন, নতুন কোনো নবী হিসাবে নয়। এই যে বরকত কিভাবে হয়, বরকত কিভাবে হয়? তো তিনি এসে এই পৃথিবীতে যতদিন অবস্থান করবেন, সহিহ বুখারী মুসলিমের বর্ণনার মধ্যে এসেছে, ইয়াকসিরুস সলিব, খ্রিস্টানদের যেই ক্রুশ, এটাকে তিনি ভেঙ্গে চুরমার করে ফেলবেন, এবং তিনি খিনজির, শুয়োরের গোশত যারা খায়, এই শুয়োরকে তিনি বিলুপ্ত করে ফেলবেন। যত মূর্তি পূজা যা কিছু আছে সব কিছুকে তিনি দূর করবেন। এই পৃথিবীতে তখন একমাত্র ইসলাম ধর্মই থাকবে। কি থাকবে? ইসলাম ছাড়া আর কোনো ধর্ম এই পৃথিবীতে থাকবে না। অর্থাৎ তখন এই পৃথিবীতে কারাই থাকবে? ইসলামী শরিয়া প্রতিষ্ঠিত হলে যাদের শরীরের মধ্যে চুলকানি শুরু হয়, যারা ভয় পায়, তাদেরকে এই হাদিস শুনতে হবে। তো তিনি কি বলেন? রাসূল বলেন, তখন এই পৃথিবীর মধ্যে এত নিরাপত্তা থাকবে যে একজন মানুষ, হাদিসের কথা, কোথার, কোন জায়গার? তাফসিরের কিতাবেরও কথা না, সরাসরি হাদিসের কথা, যে একজন মানুষ তার হাতটাকে সাপের গর্তে প্রবেশ করাবে। কোথায়? এই সাপের গর্তে যখন তার হাতটাকে প্রবেশ করাবে, সাপের মধ্যে, গর্তের মধ্যে অনেক সাপ থাকবে, কিন্তু হাত ঢোকানোর সময় একটা সাপও তার হাতের মধ্যে একবারের জন্য স্পর্শ করবে না। কেন? সাপ তখনকার সময়ের মানুষকে ভয় পাবে। কেন? কারণ তখন শান্তি এতটাই বিরাজ করবে, মানুষের অন্তরে তো আল্লাহর ভয় থাকবে, একটা সাপের অন্তরে তখন আল্লাহর ভয় জাগ্রত হয়ে সেই সাপও কোনো মানুষকে অন্যায়ভাবে আঘাত করবে না। কিসের কারণে? দুনিয়ার ওই তন্ত্র মন্ত্রের কারণে। কিসের কারণে? ইসলামের কারণে। খুব ঠান্ডা মাথায় আমাদেরকে বুঝতে হবে। যদি মুসলমান হয়ে থাকি, কোরআনের এই কথাগুলো আমাদেরকে মানতে হবে। এটা ছিল কি শান্তির। বরকত কি হবে? ডালিম চিনি, 5-6 জনের পরিবার, 10 জনের পরিবারে যদি একটা ডালিম নিয়ে বসেন যে ইফতার করবেন, যথেষ্ট হবে? যথেষ্ট হবে? আল্লাহ নবী বলেন, একটা ডালিম তখন দুনিয়ার মানুষ অনেকগুলো দল তখন একটা ডালিম নিয়ে বসবে, এই ডালিমগুলো তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই ডালিম কত বড় হয়ে থাকবে? আল্লাহ নবী তিনি বলেন,
ইয়াস্তাযিল্লুনা বিকিহফিহা, এই ডালিম ঝুলানোর পর যেই সিলকা থাকে, এই সিলকা যদি কোনো জায়গার মধ্যে রেখে দেয়, ওই ডালিমের সিলকায় গিয়ে তারা আশ্রয় নিয়ে তারা ছায়া গ্রহণ করতে পারবে রোদ থেকে। তো ডালিমের এই সিলকা থেকে যদি, আবরণ থেকে যদি ছায়া গ্রহণ করা যায়, তো বর্তমান জমানার এই ডালিমের মতোই সেই ডালিম হবে। কি বলেন? শুধু বড় হবে না, অনেক বড়। আল্লাহ নবী বলেন, একটা গাভীর দুধ একবার দোহানোর পর কতগুলো মানুষ খেতে পারবে? কতগুলো মানুষ? আপনারাই বলেন, কতগুলো মানুষ? আচ্ছা, আমরা সর্বনিম্ন ধরতে পারি 10 জনেই ধরে নিই, কোনো মতভেদ থাকবে না। আল্লাহ নবী বলেন, একটা এলাকার মানুষ তখন যদি একটা গাভীর দুধ বন্টন করে নিতে চায়, একটা গাভীর দুধ তখন তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ নবী বলেন, একটা ছাগলের দুধ পুরো একটা কবিলার জন্য যথেষ্ট হয়ে যাবে। বর্তমানে হবে? কি বলেন, হবে? আরে জুড়ে বলি, হবে? আর তখনকার সময়ে হবে। হবে কি হবে না? এইবার মূল কথাটায় আসি। কথাটা আমার নয়, তাফসীর ইবনে কাসীরের মধ্যে এই হাদিসটা উল্লেখ করার পর তিনি বলেন, এই যে সাপের গর্তে হাত ঢুকালে সাপ আঘাত করবে না, দংশন করবে না, দুধ যথেষ্ট হয়ে যাবে অনেক মানুষের জন্য, একটা ডালিম যথেষ্ট হয়ে যাবে অনেক মানুষের জন্য। কেন? ওমা যালিকা ইল্লা বিবারাকাতি তানফীদি শারঈ নবিয়্যিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা একমাত্র আমাদের নবীর শরীয়ত তখন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর পক্ষ থেকে সেই বরকত আসবে। সুবহানাল্লাহ। কিসের জন্য? কিসের জন্য? জুরে শরী বলি, কার শরীয়ত? কার শরীয়ত? তাহলে আল্লাহর নবীর শরীয়ত যদি এই পৃথিবীতে প্রতিষ্ঠা করতে পারি, দুনিয়ার কোনো বাহিনী, দুনিয়ার কোনো কিছুই প্রয়োজন হবে না, আল্লাহর পক্ষ থেকে তখন নিরাপত্তা আসবে। এজন্য আমার আপনার আদর্শ থাকতে হবে, আমার আপনার চেষ্টা প্রচেষ্টা থাকতে হবে এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করা। কি করা? আর শরীয়তের বাস্তবায়ন শুনলে যাদের চুলকানি শুরু হয়ে যায়, অ্যালার্জি শুরু হয়ে যায়, বুঝতে হবে তারা শান্তির পক্ষে নয়, তারা অশান্তির পক্ষে। ইসলামী শরীয়তের পক্ষে কথা বললে তারাই বিপক্ষে অবস্থান গ্রহণ করবে, যারা ছিনতাইয়ের পক্ষে, ডাকাতির পক্ষে, দুর্নীতির পক্ষে, অশান্তির পক্ষে। শান্তিকামী মানুষ কখনো ইসলামী শরীয়ত প্রতিষ্ঠার বিপক্ষে অবস্থান গ্রহণ করতে পারে? মনে থাকবে। আবারও বলি, আপনারা দ্বিমত পোষণ করবেন, আমার ঈমান যাবেও না, আর আপনারা দ্বিমত করলে আমার ঈমান কমবেও না। ক্ষতি হবে কার? 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 মুসলমান। কোরআন এবং সুন্নাহ, আল্লাহ এবং নবী, তার শরীয়ত আমাদের আদর্শ যদি প্রকৃত অর্থেই মুসলমান হয়ে থাকি, ইসলাম শরীয়তের ব্যাপারে আমাদের কোনো সামান্যতম কোনো সংশয়, কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে না। মনে থাকবে? মনে থাকবে? মনে থাকবে? কার কথা? আল্লাহ এবং তার রসুলের কথা। এই কথার বিপক্ষে যদি আপনার কোনো মতামত থাকে, আমি ইমাম সাহেবের বিপক্ষে নয়, বরং আল্লাহ এবং তার রসুলের বিপক্ষে আপনার অবস্থান হয়ে থাকবে। তো যেই কথা বলছিলাম, যদি শান্তি পেতে চাই কি করতে হবে? ইসলাম, আল্লাহর দ্বীনকে এই জমিনে প্রতিষ্ঠিত